জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কি পাহি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। নাম করতে বসলে মন বিভিন্ন স্থানে ও বিষয়ে ঘুরে বেড়ায়, নাম হয় না। কি নাম দিলেন? ঠাকুর বলিলেন, তোমার পূর্বজন্মের সাধিত নাম শুনাইয়াছি, নাম দিই নাই। মাতৃ জঠরেও নাম শুনাইয়াছিলাম, প্রকৃতির রাজ্যে আইসা নাম ভুইলা গেছ, পুনরায় নাম স্মরণ কইরা দিছি। নাম করে শিবরূপী প্রাণী, নাম আবরণহীন, তাই মনে সংকল্প বিকল্পের অপেক্ষা রাখে না। অবিরাম নাম হয়, নাম শুনতে মন লাগে না। মন যেইখানে ইচ্ছা ঘুইরা বেড়াক, তুমি নাম শোনার জন্য চেষ্টা করবা, মনের দিকে লক্ষ্য রাখবা না। লক্ষ্য রাখবা নামের দিকে। মনের গতি চিরচঞ্চল, যত চঞ্চল হোক আর যেখানেই যাক না কেন, ফিরা আবার নিজের জায়গায় আসব। ফিরা আইসা তুমি যেই নাম শুনছ, মনও সেই নাম শুনতে পাইব। তুমি সর্বদা নাম শুনবার জন্য অভ্যাস করো, তা হইলে মন ও বিষয়ান্তর থাইকা ফিরা আসা নাম শুনতে শুনতে ক্রমে ক্রমে চঞ্চলতা ত্যাগ কইরা স্থির ভাব ধারণ করব। তখন মন প্রাণের সঙ্গে যুক্ত হইয়া মঞ্জুরি হইয়া যাইব, ধ্যানের উদয় হইব। ধ্যান কাকে বলে? তৎময় হওয়ারে ধ্যান বলে। তৎময় কি কিছুই বুঝিতে পারিলাম না। তৎ হইল প্রাণ, আর ময় হইল মিশা, একাকার হইয়া যাওয়া। মন ও মনের বিষয়গুলি এবং বুদ্ধি অহংকার প্রাণের সঙ্গে মিশা যাওয়ার নাম তন্ময়তা। শুধু শুই না বুঝবার চেষ্টা করলে বুঝা হয় না, কার্য কইরা বুঝলেই বুঝা হয়। ধ্যান করলে তবে বুঝতে পারবা। অভ্যাসের দ্বারা অসম্ভব সম্ভব হয়, এই পুরস্কার লক্ষ্মীরূপা। মনের বিষয়গুলি কি? 10 ইন্দ্রিয়। কিসের ধ্যান করব? নামের ধ্যান করবা। ধ্যানের সময় কিছু কল্পনা করতে নাই, নাম অকল্প। নামের ধ্যান কি করে করব? নামের কোনো আকার নাই, তাই রূপও নাই। নাম শব্দ ব্রহ্ম শূন্য। শূন্যের ধ্যান কি করে করব? গুরুমূর্তির ধ্যান করলে হয় না? নাম আর গুরুতে কোনো পার্থক্য নাই। দৃশ্যত বিভিন্ন বোধ হইলেও স্বরূপ এক।
নাম স্বয়ং প্রকাশক, নামই গুরুমূর্তি, ধারণ কইরা অবতীর্ণ হন। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।